মুখ্যমন্ত্রী কিছুতে লজ্জা হয়? ওনার কি কিছুতে লজ্জা আছে? আর উনি সমস্ত রকমের উল্টোপাল্টা কাজ করে যান, কোনোভাবে সংবিধান মেনে কোনো কাজ পশ্চিমবঙ্গে হয় না। এই মুখ্যমন্ত্রী করতে জানেনও না, পারেনও না, পারবেনও না ভবিষ্যতে। ওনার হাবভাব দেখে, ব্যবহার দেখে, কথা বলা থেকে কিছুতেই মনে হচ্ছে না যে উনি আর এই পশ্চিমবঙ্গ সামলাতে পারবেন। গ্রামে গঞ্জে লঙ্গ করে মেয়েদের মারা হয়, রাস্তায় হিচড়াতে নিয়ে যাওয়া হয় মেয়েদের, হিচড়াতে কিছুদিন আগের ঘটনা মনে করে দেখুন, সবার মনে পড়ে যাবে। পুলিশ মন্ত্রীকেই তো দোষ দিচ্ছি, পুলিশ মন্ত্রীর নির্দেশে আদেশেই তো সব হচ্ছে, নাহলে হয় কি করে? তাই জন্য তো বারবার বলার চেষ্টা করছি যে পুলিশ, আপনারা একটু ভাবার চেষ্টা করুন, আপনাদের সংসার আছে, আপনাদের স্ত্রী আছে, যে মহিলা পুলিশ আছে তাদেরও ঘরে স্বামী আছে, পুত্র আছে, কন্যা আছে। আপনারা ভাবুন, এভাবে আন্দোলন যারা করছে তাদের গায়ে হাত তুলবেন না, মারধর করবেন না, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে সব জায়গায় আন্দোলন করতে হবে কেন? আর স্টুডেন্টগুলোকে ধরে মারছো, এবিভিপিতে স্টুডেন্ট, ছাত্র সংগঠনকে ধরে মারছো, আরজি করে স্টুডেন্টদের ধরে মারছো। এ কি ডাক্তার? তারা একটা ডাক্তারকে মেরে ফেলা হলো, তার জন্য তোমাদের মানে এতটুকু মনে দুঃখ নেই? তোমরা তো মেয়ে, তোমাদের লজ্জা করছে না? পুলিশকেও তো প্রশ্ন করতে চাই, আপনাদের তো সংসার আছে, স্ত্রী আছে, ছেলেমেয়েরা আছে, আপনাদের লজ্জা করছে না, ভয় করছে না? এভাবে মানুষের ব্যক্তিগতভাবে মানুষ নিজের মতো করে রাস্তায় বেরিয়ে এসছে, প্রতিটি মোড়ে, নানান জায়গায়, সেটা মোহামেডান ক্লাব আর ইস্ট বেঙ্গল মোহনবাগান হোক, আর সেটা ইঞ্জিনিয়ার্স হোক, সেটা ডক্টরস হোক, সবাই। তো ডাক্তারদের আপনি তুলে তাদের ডেকে পাঠাচ্ছেন কেন? তারা একটা তাদের পর্যবেক্ষণ বলেছে, তাই জন্য মহিলাদের উলঙ্গ করে মারা হয়। বছরে 35,000 মহিলা নির্যাতনে কেস পশ্চিমবঙ্গে। আমরা সত্যি মানে ধন্যবাদ জানাই যে সুপ্রিম কোর্ট একটা সুমোটো নিজে কেস নিয়েছে। পুলিশও পারত কিন্তু ইচ্ছে করলে। যখন অভয়ার এরকম একটা ঘটনা ধরা পড়লো, সঙ্গে সঙ্গে যখন তারপরে ওখানে বসে মিটিং হচ্ছে যে কিভাবে বডিটা পাচার হবে, যেখানে কিভাবে মেয়েটিকে তার বডিটা লুকোনো হবে, কীভাবে সমস্ত ঘটনা ধামাচাপা দেওয়া হবে, তোমরা এত কিছুর পেছনে এত মাথা খাটাও, একটু সুস্থ জীবনযাপন করার জন্য, মানুষের সাহায্য করার জন্য একটু মাথা খাটাতে পারো না? সব পাচারের সঙ্গেই তো যুক্ত। তারা যদি পাচারের সঙ্গে যুক্ত না হতো তাহলে একদিন তারা ধরতো না। আমি তো দেখুন, আমি সমস্ত পুলিশ সংগঠন সম্বন্ধে এরকম একটা কথা বলতে পারি না। আমি জানি যারা অনেকেই আছেন তারা মনে মনে লজ্জা পাচ্ছেন, কিন্তু ডিউটি, ঘর বাড়ি সামলাতে তারা চুপ করে আছেন, চাকরি বাঁচাতে চুপ করে আছেন। আমি বলি, আপনারা সবাই এগিয়ে আসুন, আপনারা মানুষ, আপনারা এগিয়ে আসুন এবং সবাই বলুন যে আমরা আমাদের ডিউটি আওয়ার্সের বাইরে আমরাও আন্দোলন করুন। পুলিশের ডিউটি আওয়ার্সের বাইরে তার পুলিশি ইউনিফর্ম ছেড়ে তারা ময়দানে আসুন। এবং তারা কেন সবার চাকরি একা মমতা বন্দ্যোপাধ্যায় খেতে পারবেন না? বিনীত গোয়েলকে কেন ডেকে অ্যারেস্ট করা হচ্ছে না? ওনাকে কেন ইন্টারোগেট করা হচ্ছে না? উনি তো সবচেয়ে বড় দায়ী মানুষটা। ওনার আইডিয়া ছাড়া তো এত কিছু ম্যানুভারিং হবে না, ওনার লোকজন ছাড়া তো আরজি করে ভাঙচোরটা পরের দিন হবে না এভিডেন্স লোপাটের জন্য। হ্যাঁ, তো বিনীত গোয়েলকে এক্ষুনি প্রশ্ন করা উচিত এবং ওনাকে অ্যারেস্ট করা উচিত। তো পুলিশ বললেন অ্যারেস্ট হবে না, তা তো নয়। অ্যারেস্ট করলে আবার ওই মমতা যেরকম আঁচলের তলে লুকোয়, আগে একজন সিপিকে লুকিয়েছিলেন আঁচলের তলায়, হ্যাঁ, আবার তার জন্য ধর্নায় বসবে। সেই খেলাটা আমরা একটু দেখে নিই। আর তো খেলার সরকার এই রাজ্যটা তো খেলার সরকার। যেরকম পা ভেঙেছিলেন, পা ভাঙাটা তো একটা খেলা ছিল, সেই খেলাটার ফল উনি জিতে গেছেন। এবার সেই খেলার ব্যান্ডেজটা যিনি বেঁধেছিলেন তাকে তো ওনাকে মমতাকে বাঁচাতেই হবে, তাই না? আমি তো বারবার, আমি তো নিজেও আমার সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুক হ্যান্ডেলে আমি লিখেছি, আমি সত্যি আইপিএস দময়ন্তী সেনকে খুব মিস করছি ওনাকে। ওনার মতো পুলিশ অফিসাররা এগিয়ে আসুন। মমতা দেবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অনেক কিছু লুকাবার আছে। এই আমি মানুষটা 18, 20 জন 25 জন মিলে, পুলিশ এবং গুন্ডা মিলে 22শে মে 2016 সালে এত বড় লম্বা চুল মাটিতে ফেলে এখানে দম আমাকে মেরেছে, দম মেরেছে, সারা মাথা, মাল্টিপল ব্রেন হেমারেজ আমার। আমি ভুলিনি, আমাদের মতন আরো অনেকে আছে, আমাদের এক একটা কার্যকর্তাকে ঝুলিয়ে গাছে মেরে ঝুলিয়ে দিয়েছে গাছে দিনের পর দিন, কিছু বলিনি।
কোনো ঘটনা ভুলিনি।